একজন মেডিকেল রোগীর সঙ্গে কতজন যেতে পারবে? অনেকে কিন্তু এই কথাটা জিজ্ঞাসা করছে যে, "ভাই আমার রোগী তো অনেক অসুস্থ। আমরা ২ জন যেতে চাচ্ছি। আমরা কি ২ জন যেতে পারবো কি না?" হ্যাঁ, যেতে পারবেন। যদি আপনারা ২ জন ওই রোগীর অ্যাটেন্ডেজ হন, তাহলে কিন্তু যেতে পারবেন। আর যদি অ্যাটেন্ডেজ না হন, তাহলে কিন্তু পারবেন না। কিংবা আপনার যদি মেডিকেল ভিসা থাকে, তাহলে কিন্তু রোগীর সঙ্গে যেতে পারবেন, কিংবা ট্যুরিস্ট ভিসা থাকলেও রোগীর সঙ্গে যেতে পারবে। কিন্তু রোগীর সঙ্গে যদি অন্য রোগীর অ্যাটেন্ডেজ হয়, তাহলে কিন্তু সে যেতে পারবে না। যার অ্যাটেন্ডেন্স সেই রোগীর সঙ্গে কিন্তু সে যাবে। বেনাপোল বর্ডার কিন্তু এখন স্বাভাবিকই আছে। আপনারা কিন্তু ইমিগ্রেশন লাইনে দেখছেন কিন্তু যাত্রী কিন্তু স্বাভাবিকভাবে যাওয়া আসা করছে। সকলে কিন্তু ইমিগ্রেশন লাইনে এই যে দাঁড়িয়ে আছে, ইমিগ্রেশনও কিন্তু খুলে দিয়েছে। লাইন বাই লাইন কিন্তু যাত্রী এখন ইমিগ্রেশনে প্রবেশ করছে সকালবেলা। এটা কিন্তু আজ সকাল ৬টা ৩০ বাজে এখন। ৬টা ৩০-এ কিন্তু ইমিগ্রেশন ওপেন হয়। যাত্রী কিন্তু এই যে সকল যাত্রী কিন্তু এই যে ইমিগ্রেশনে প্রবেশ করছে, দেখুন লাইন বাই লাইন কিন্তু প্রবেশ করছে। যাত্রী কিন্তু খুব বেশি চাপ নেই। আপনারা কিন্তু লাইনে এখন প্রতিদিনই দেখছেন যে ট্যুরিস্ট ছাড়ছে বলে অনেক চাপ, সেটা কিন্তু এখনও হয়নি। এখনও কিন্তু যাত্রী খুবই অল্প সংখ্যক যাত্রী কিন্তু স্বাভাবিকভাবেই যাওয়া আসা করছে। যে পরিমাণ চাপের আশা করছিল মানুষ, সেই পরিমাণ চাপ কিন্তু এখনও হয়নি। ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু এখানে আছে, কিন্তু খুবই সীমিত। ট্যুরিস্ট ভিসা যাত্রী কিন্তু খুবই সীমিত যাত্রী আছে এখানে, কিন্তু অধিকাংশই কিন্তু মেডিকেল ভিসা যাত্রী কিন্তু এখন ভারতে প্রবেশ করছে। আর এনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা যাত্রীগুলো এই যে এই দিক থেকে ঢুকছে, কিন্তু ইমিগ্রেশনের দিকে ঢুকছে। এই যে এনারা কিন্তু সরাসরি ঢাকা কলকাতা গাড়িতে আসছে। আর বেনাপোল বর্ডারের বিষয়ে কারো কোনো